আগেরটা এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কাওয়াইদুল ফিক কিতাবটি এসে গেছে, হ্যাঁ? আচ্ছা, আমরা যেহেতু ফতোয়ার তামরিন কিভাবে করব এই নিয়ম সম্পর্কে বেশ মোটামুটি একটা শীট দিয়েছিলাম, শীটের ভিত্তিতে অনেক কথাই হয়েছে, তাই না? জি, আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটি সকলের সামনে এসে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলুন আগে কিতাবটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেই। এরপরে আমরা কাওয়াইদুল ফিকের কিতাবটার ভিতরে একের ভিতরে কয়টি কিতাব আছে সেটা আমরা জানবার চেষ্টা করি। হ্যাঁ, জি, একের ভিতরে কয়টি কিতাব আছে সেটা জানবার চেষ্টা করি এবং আমরা মূলত এই কাওয়াইদুল ফিকের কয়টি কিতাব পড়বো। ওখানে তো মূলত একের ভিতরে পাঁচ, মনে আছে কিনা? কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে একটির মধ্যে কয়টা কিতাব আছে? পাঁচটি কিতাব আছে, একের ভিতরে পাঁচ। তো আমরা এই একের ভিতরে পাঁচ মানে একটি কিতাবের মধ্যে পাঁচটা কিতাব ঢোকানো আছে, পাঁচটা রেসালা আছে। তো সকল রেসালাই আমিউল এহসান সাহেব লেখেন নাই, ঠিক আছে? প্রথম দুইটি কিতাব সম্পূর্ণটাই লিখেছেন ভিন্ন দুইজন, আর পরবর্তী তিনটি রেসালা, এই তিনটি রেসালা লিখেছেন আমিউল এহসান রহমতুল্লাহি আলাই। তো আমাদের এই কাওয়াইদুল ফিকের মধ্যে আমরা মূলত দুইটি কিতাবকে পাঠ্য করেছি। একটা হলো কাওয়াইদুল ফিক, আর একটা হলো তারিফাত, বিভিন্ন ইস্তেলাহ, সংজ্ঞা, যেগুলো না জানলে আসলে ফিক বা ফিক সম্পর্কে আপনি যেখানে ফতোয়া লিখবেন ইস্তেলাহ যদি না জানেন, অনেক সময় আমরা হুমড়ি খেয়ে পড়বো, আসলে বুঝবো না কিছুই। তো মোটা দাগের কিছু কিছু ইস্তেলাহ আমাদের জানা থাকা প্রয়োজন, সংজ্ঞাগুলো জানা থাকা প্রয়োজন। তো এই জন্য আমরা মুনতাখাব করে করে, পুরোটাতে পড়তে পারবো না বইটা, মুনতাখাব করে করে পড়বো ইনশাল্লাহ। তো আগে চলুন আমরা আগে জেনে নেই যে আমাদের এই বইটিতে মোট পাঁচটা যে রেসালা, পাঁচটা রেসালার প্রাথমিক একটা চিত্র আমাদের সামনে আসুক, প্রাথমিক একটা পরিচিতি সামনে আসুক। একটা বই পড়লাম, বইয়ের অধ্যমন্ত জানলাম না, তাহলে জায়গায় বে জায়গায় আমাদের কি হবে, আমরা ধরপাকড় হইতে পারি। আসলে ইফতা পড়ছি কি নাই প্রশ্ন আসবে তখন, ঠিক আছে? তখন কত রকম প্রশ্ন করছে, "এই কোন কিতাব পড়েছেন, বলেন দিতে কিতাবে কটা কিতাব আছে, কি কি গেছে, আছে না অনেক কিছু ঝামেলা।" তো এই জন্য এগুলো আগে জানা থাকা দরকার। তো আগে বুঝেন আমাদের আমাদের যে কিতাবটি সেখানে মূলত আসলে এই বইটার, এখান থেকে আমি দেখাবো যে পাঁচটি কিতাব কি কি আছে। দেখেন, একদম সকলের শেষ, আমি যেখান থেকে দেখাচ্ছি এটা হলো এই মানে আমাদের উসুলে কি বলে কাওয়াইদুল ফিক কিতাবের সবার শেষ দিকে, একদম পিছনের দিকে এই জিনিসগুলো লেখা, ঠিক আছে? পিছনের দিকে এগুলো লেখা। আচ্ছা, বের করে আনতেছি, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। আচ্ছা, এবার আসেন, কিতাবের ফেহরিস্ত যেখানে দেওয়া পিছনের কিতাবের শেষে, ওই জায়গায় দেখবো যে আমাদের এই কিতাবের মধ্যে একে পাঁচটি কিভাবে আছে। দেখেন,
কাওয়াইদুল ফিকহি কিতাবটার ভিতরে 5টি কিতাব। প্রথম কিতাবটা শুনেন। প্রথম যে কিতাব সেখানে আহ, উসুলে কারখি, আমরা যে নামটা শুনেছিলাম উসুলে কারখি, প্রথম রিসালাটা উসুলে কারখি নামে পরিচিত। সেখানে ইমাম কারখি রহমাহুল্লাহ উনার যে উসুল সেই উসুলগুলো প্রথম রিসালাতে সংকলন করা হয়েছে। আমরা এই কিতাবটি পড়বো না। কেন পড়বো না? উসুলে কারখির ভিতরে খুব বেশি উসুল না, 40টি উসুল লেখা আছে সম্ভবত। এই 40টি উসুলই মূলত আমাদের যে কাওয়াইদুল ফিক নামক যে কিতাবটি, তৃতীয় নম্বর রেসালা এখানকার, আমাদের আল্লামা আমিমুল ইহসান সাহেব রহমতুল্লাহ লিখছেন যে কিতাবটা, ওই কিতাবের মধ্যে 426টি কায়দা আছে। কতগুলো কায়দা? 426টি কায়দা। তো এই 426টি কায়দার মধ্যে অবশ্যই তিনি ওই উসুলে কারখির 40 কায়দা এনে ফেলছেন। সুতরাং এই 426টি কায়দা যদি আমরা পড়ি তাহলে উসুলে কারখি আমাদের আলোচনা হয়ে গেল। আলাদা করে তো ওই বই পুস্তক পড়ার দরকার নেই। আমরা যেহেতু অবশ্যই আলোচনা করেছিলাম যে কাওয়াইদুল ফিক কিতাবের প্রত্যেকটি কায়দার পাশে একটা রুমুজ থাকে, ইশারা আছে। এই কায়দাটি কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, এই কায়দাটি কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, এই মর্মে কিতা আছে, একটা রুমুজ ইশারা রয়েছে। যেহেতু কায়দার ইশারা রয়েছে, সেই হিসেবে আমাদের কোনো টেনশন নাই যে এই কায়দাটি কি আসবান নাজাইরের, এই কায়দাটি কি উসলে কারখির, এই কায়দাটি কি তাসিসুন নজরের আল্লামা দাবুসি রহমতুল্লাহের, এই কায়দাটি কি মানে কি বলে মানে দুররে মুখতারের, নাকি এই কায়দাটি কোত্থেকে আনছে, কোনো টেনশন নাই। কারণ আমিমুল ইহসান রহমতুল্লাহ করছেন কি, উনি নিজের থেকে একটা কায়দা লেখেন নাই। সকল কায়দা ওই যে কিতাব থেকে তিনি আনছেন সেই কিতাবের সংক্ষিপ্ত একটা নাম সেখানে দিয়ে দিয়েছেন। আমাদের এই দর্শগুলো যারা করছেন শুরুর দিকে তারা এগুলো জানবেন যে কাওয়াইদুল ফিকহের শুরুতে আমরা ওই রুমুজগুলো সম্পর্কে পড়িয়েছি, এবং পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন এটা নিয়ে আসে যে এই রুমুজগুলোর অর্থ কি। সর্বোচ্চ ধরেন 10 থেকে 12টা রুমুজ আছে। এই 12টা রুমুজ দ্বারা 12টা 15টা কিতাবের নামই উদ্দেশ্য। নুন দ্বারা নুজহাতুন, কি বলে কি বলে, র দ্বারা কি মানারুল, ঠিক আছে। তারপরে আপনার ওই যে আছে না, মিম দ্বারা কি মুসালামত সুবুত, এরকম প্রত্যেকটি। দাল র দুরুল মুখতার, র দাল রদ্দুল মুখতার, এরকম কোনটা দ্বারা কি কি উদ্দেশ্য এগুলো আগে আমরা পড়ানো হয়েছে। আচ্ছা, এবং প্রত্যেকটি কায়দার শেষে ওই রুমুজগুলো যখন যাবে আমরা সেগুলো আলোচনা করে দেবো যে এখানে কোন কায়দা কোন কিতাব থেকে আনছে। এক। 2 নম্বর হলো এই কিতাবটি যে 5টি রেসালা সংকলন করেছে, একসাথে করছেন। প্রথম রেসালাটি হলো ওই উসুলে কারখি, ইমাম কারখি রহমতুল্লাহের ওই উসুলগুলো ওই জায়গায় আনা হয়েছে, ঠিক আছে, ওই উসুলগুলো ওখানে আনা হয়েছে। আচ্ছা, প্রথম রেসালার ভিতরে যে উসুলগুলোই মূলত আল উসুলুল্লাতি আলাইহা মুদারু কুতুবি আসহাবিন আল হানাফিয়া, মূলত ইমাম আবু হানিফার যে মাযহাব, এই মাযহাব এবং আমাদের ইমাম আবু হানিফার মাযহাবের যারা সাহবাইন তরফাইন, এদের সকলের কিতাব, প্রত্যেকে যে মাসবুত, কি বলে, মাবসুত, জিয়াদাত, সিয়ারা সগীর, সিয়ারা কাবীর, আল জামি সগীর, আল কি বলে, আল জামি কাবীর, আল জামি আল কাবীর, আল জামি সগীর, এই যে 6টা কিতাব বলেছিলাম না কালকে আমাদের, হ্যাঁ, এই 6 কিতাবের যে মূল উসুল, এই মূল উসুলটা হলো এই মূলত ইমাম কারখি রহমতুল্লাহ উসুল। উনি ওখান থেকে এই উসুলগুলো বের করে নিয়ে আসছেন। তো এজন্য ইমাম কারখি রহমতুল্লাহ উসুলকে বলা হয় আল উসুলুল্লাতি আলাইহা মুদারু কুতুবি আসহাবিন আল হানাফিয়া। হানাফি মাযহাবের মানে কিতাবগুলো মূলত ওই উসুলের ভিত্তিতেই লেখা হয়েছে। হানাফি মাযহাবের ফিকহটাও ওই উসুলগুলোর ভিত্তিতেই রচিত হয়েছে। এটার সংকলন করছেন ইমাম কারখি রহিমাহুল্লাহ। তো এটা হলো প্রথম তার উসুলে কারখি নামে পরিচিত। আচ্ছা, এটা যদি কাফ র লেখা থাকে, কাফ র, তাহলে আমরা বুঝবো কারখি, ঠিক আছে, কায়দার পাশে কাফ র লেখা থাকবে, কারখি বুঝবো। আচ্ছা, তো প্রথম কিতাব চলে গেল। দ্বিতীয় যে কিতাবটি সেটা হলো মূলত, সেই কিতাবটি হলো আমরা তাসিসুন নজর নামে চিনি, আল্লামা দাবুসি রহমতুল্লাহ লেখা, আল্লামা দাবুসি রহিমাহুল্লাহ লেখা তাসিসুন নজর। মূলত এখানে কি কায়দা লেখা আছে? এখানে 73টি কায়দা লেখা আছে। কয়টি কায়দা? 73টি কায়দা। এই কায়দার বইটিও আমরা পড়াবো না। কেন? এই 73টি কায়দাও মূলত এই তাসিসুন নজর থেকে যা নেওয়া হয়েছে, নুন লিখে আল্লামা আমিউল ইহসান রহিমাল্লাহ ওই কায়দাগুলোকেও তিনি কি করছেন, তার কাওয়াইদুল ফিকের মধ্যে নিয়ে আসছেন। তাহলে কাওয়াইদুল ফিক কিতাব পড়ার কারণে আমার তাসিসুন নজরটা পড়া হয়ে যাবে, উসুলে কারখি পড়া হয়ে যাবে। যার কারণে আমরা ওইটা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ যেখানে কায়দা যাবে ওই কায়দাগুলো ওখানে আসলেই বলে দিবে যে এটা তাসিসুন নজর আল্লামা দাবুসি রহমতুল্লাহ কিতাব থেকে নেওয়া হয়েছে। সুতরাং টেনশন নাই, ওই কিতাবটা এখানে পড়া হয়ে যাবে, আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার যে কিতাব, কিন্তু সেই কিতাবের মানহাজটা কি এটাকে বুঝেন। সেই কিতাবে মোট 8টা পরিচ্ছেদ, 73টি কায়দা, কিন্তু পরিচ্ছেদ কয়টা? 8টি পরিচ্ছেদ। খেয়াল করে দেখেন, 8
73টি কায়দা নিয়েই 8টি পরিচ্ছেদ রচনা করা হয়েছে। এই 8টি পরিচ্ছেদের মধ্যে কি কি পড়ানো হয়, কি কি বোঝানো হয় দেখেন। এই যে এখানেই যাবে আমাদের কাওয়াইদুল ফিকের কাওয়াইদগুলো তো হরফে হাজাতে তিনি সাজাইছেন, এগুলো আলোচনা আসতেছি। দাঁড়ান দাঁড়ান, জিম, হা, রা, শিন, সিন, সাদ, দাদ, আচ্ছা, লাম, নুন, ওয়াও, ইয়া। এই যে দেখেন উসুলে কারখি, আমাদের যে কিতাবটি এখানে পিডিএফ এ আছে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানকার প্রথম কিতাব আনছেন কাওয়াইদুল ফিক, দ্বিতীয় কিতাবটা আনছেন উসুল কারখি। আর আমার হাতে যে বইটি আছে সেই বইয়ের প্রথম কিতাব হলো উসুলে কারখি, এরপরে দ্বিতীয় কিতাব হলো তাসিসুন নজর, অর্থাৎ আল্লামা দাবুসি রহমানের লেখা উসুলগুলো, ঠিক আছে, দাবুসি রহিমাল্লাহর লেখা উসুলগুলো। আর তৃতীয় কিতাব হলো কাওয়াইদুল ফিক, যেটা আমিউল হাসান রহমতুল্লাহ লিখছেন। তো যাই হোক, ওই যে তাসিসুন নজর যে কিতাবটি আল্লামা দাবুসি রহমতুল্লাহ লিখছেন, মাত্র 73টি কায়দা, ওই কিতাবটা মূলত হলো উসুলুল মাসাইলিল খেলাফিয়া। দেখেন সবাই, আমি পিডিএফ এ দেখাচ্ছি, উসুলুল মাসাইলিল খেলাফিয়া। যেই বই কিনেন না কেন, যেই নুসখাই কিনেন না কেন, এই অধ্যায় এইভাবেই লেখা আছে, সমস্যা নাই। হয়তো অধ্যায় কেউ আগে আনছেন একটা কিতাব, কেউ পরে আনছেন আরেকটা কিতাব, কিন্তু অধ্যায়গুলো তো যা লেখছেন এগুলো চেঞ্জ করে নাই। তো মূলত উসুলে মানে দাবুসি রহিমাল্লাহর যে কিতাবটা তাসিসুন নজর, এখানে 73টি কায়দা, সেই কায়দাগুলোকে কিভাবে সাজাইছেন আমি বললাম, সেটাকে মোট 8টি পরিচ্ছেদে সাজাইছেন। সেই পরিচ্ছেদগুলো আমরা একটা ধারণা দিচ্ছি আগে, কারণ একটা বই সম্পর্কে ধারণা নিলে, আর যাই হোক কিতাবটি যে পড়ছেন অধ্যবন্ত পড়ছেন, মোটামুটি বোঝার জন্য এটুকু দরকার। তো উসুলুল মাসাইলিল খেলাফিয়া, মূলত ইখতিলাফি যে মাসালাগুলো আছে সেগুলোর উসুল তিনি এখানে লেখছেন। কিছু উসুল থাকে না, যে এই উসুল আমাদেরও, এই উসুল শাফিরও, এই উসুল মালিকেরও, হাম্বলিরও, এই উসুল সবারই, তাহলে ওগুলো কিন্তু উসুল ইখতিলাফিয়া নয়। ওই উসুলগুলো নিয়ে কি নাই, কারো কোনো ইখতিলাফ নাই। কিন্তু যেই উসুলগুলো ইমাম আবু হানিফার নিকটে উসুল কিন্তু ইমাম শাফির নিকটে উসুল নয়, অথবা ইমাম শাফির নিকটে উসুল কিন্তু হানা মানে মালিকের নিকটে উসুল নয়, অথবা তিনি ওই উসুলের ভিত্তিতে আমল করেন না, এরকম যতগুলো মুখতালাফি উসুল আছে, অর্থাৎ উসুলের মধ্যে ইখতিলাফ, মাসালার মধ্যে ইখতিলাফ না। বুঝছেন কথাটা? আমরা অনেক সময় মাসালা পড়ি, উসুল বুঝে পড়ি না, যার কারণে হয় কি, মাসালার মধ্যে ইখতিলাফটা যে কেন হইলো, ইমামরা যে কেন ইখতিলাফ করছেন এটা বুঝি না। অনেক সময় মাসালার ইখতিলাফ হয় উসুলের ইখতিলাফের কারণে, মাসালার ইখতিলাফ হয় উসুলের ইখতিলাফের কারণে। তো যেই মাসালা উসুলগুলোর মধ্যে ইখতিলাফ আছে, আল্লামা দাবুসি রহমতুল্লাহ সেই উসুলগুলোকে এখানে একত্র করছেন, 73টা উসুল। সেই উসুলগুলো কার কার মধ্যে ইখতিলাফ হয়েছে এখানে দেখা যায়। কোন উসুলের মধ্যে প্রথম যে প্রকার পরিচ্ছেদ আনছেন, সেখানে মা ফিহি খিলাফুন বাইনা আবি হানিফা ও সাহাবাই, প্রথম যে ইখতিলাফি উসুলগুলো আনছেন সেগুলো হলো ইমাম আবু হানিফার সাথে তার সাহাবাইন, অর্থাৎ ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফের সাথে মতবিরোধ আছে, এরকম যে উসুলগুলো সেগুলো আনছেন প্রথম পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে ইমাম আবু হানিফার সাথে এবং ইমাম আবু ইউসুফ, ইমাম আবু এদের দুজন বলে শাইখাইন, এই দুই শাইখাইনের সাথে ইমাম মোহাম্মদের মধ্যে কোন উসুলের ইখতিলাফ আছে, সেই উসুলগুলো আনছেন দ্বিতীয় পরিচ্ছেদে। এরপরে হলো ইমাম আবু হানিফা এবং ইমাম মোহাম্মদ, এরা দুজন হলেন তরফাইন। আচ্ছা, এই দুই তরফাইনের সাথে আবু ইউসুফ রহিমাল্লাহর সাথে কোন উসুলগুলো নিয়ে ইখতিলাফ, এটা হলো তৃতীয় অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় হলো ইমাম আবু হানিফার সাথে তার দুই ছাত্র কি ইখতিলাফ, দ্বিতীয় অধ্যায় হলো যে উসুলগুলোর মধ্যে ইমাম আবু হানিফার সাথে ইমাম আবু ইউসুফ আছেন কিন্তু ইমাম মোহাম্মদ নাই, ইমাম মোহাম্মদ অন্য উসুল বলেন, অন্য উসুলের কথা বলেন। তো এই কায়দাগুলো, এই উসুলগুলোর যে ইখতিলাফ, এটা আনছেন দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো যে উসুলগুলো ইমাম মোহাম্মদের কাছে উসুল, ইমাম আবু হানিফার কাছে উসুল, কিন্তু ইমাম আবু ইউসুফের কাছে উসুল নয়, এমন উসুলগুলো আনছেন তৃতীয় অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ে যেটা করছেন সেটা হলো যে উসুলগুলো স্বয়ং আবু হানিফার কাছে উসুল, এবং যে উসুলগুলো ইমাম মানে মোহাম্মদের কাছে উসুল, তবে যে উসুলগুলো স্বয়ং আবু ইউসুফ এবং মোহাম্মদ, এই দুইজনের মধ্যে কি হয়েছে পার্থক্য, ঠিক আছে, তাদের মধ্যে ইখতিলাফ, দুই ছাত্রের মধ্যে ইখতিলাফ, ঠিক আছে, এই উসুলগুলো আনছেন চতুর্থ অধ্যায়। আর পঞ্চম হলো আমাদের সাথে আইএমএস আসহাবিনা সালাসা, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তিনজনের নিকটে উসুল,
কিন্তু ইমাম জুফর রহমতুল্লাহ কাছে এটা উসুল নয়, তিনি অন্য কোনটাকে উসুল মানেন, এটাকে তিনি উসুল মানেন না। ঠিক আছে কথাটা? এরকম ইখতিলাফি যে উসুলগুলো আছে সেটা আনছেন তিনি পঞ্চম অধ্যায়ে। আর ষষ্ঠ অধ্যায়ে আনছেন হলো আমাদের ইমামের সাথে ইমাম মালিক রহমাতুল্লাহর সাথে যে উসুলের ইখতিলাফ আছে সেটা আনছেন তিনি পঞ্চম অধ্যায়ে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ে যেটা করছেন, না ষষ্ঠ অধ্যায়ে আনছেন। আর সপ্তম অধ্যায়ে আনছেন হলো আমাদের ইমামের সাথে ই- ইমাম আবু ইবনু আবি লাইলা, ইবনু আবি লাইলা আরেকজন বড় ফকিহ ইমাম ছিলেন, তার সাথে আমাদের উসুলের মধ্যে যে খেলাফ আছে, ইখতিলাফ আছে, ঠিক আছে, সেই ইখতিলাফি উসুলগুলো তিনি সেখানে আলোচনা করছেন। আর সর্বশেষ যে অষ্টম অধ্যায়, সেই অষ্টম পরিচিতে আমাদের মাযহাবের সাথে ইমাম শাফির যে ইখতিলাফ আছে, আমাদের সাথে ইমাম শাফির যে উসুলের ইখতিলাফ, মাসআলার না, উসুলের ইখতিলাফ হলে মাসআলা ভিন্ন হবে স্বাভাবিক। তো উসুলের যে ইখতিলাফ আছে সেটা তিনি এখানে আলোচনা করছেন। আল্লাহর রাস্তে কথাগুলো বলতেছি শুনেন, যদি কেউ এই ইখতিলাফ উসুলের ইখতিলাফ গুলো ভালো করে বুঝে, সেটা আমাদের উসুল, এটা শাফির উসুল, এটা আমাদের উসুল, এটা মালিকের উসুল, এটা আমাদের উসুল, এটা সাহাবাইনের উসুল, তাহলে দেখবেন আমরা যে হেদায়ে পড়েছি না বুঝে পড়েছি, আমরা কুদরি পড়েছি না বুঝে পড়েছি। কেন? এগুলোতে আমরা কখনোই উসুল ভিত্তিক পড়াশোনা করি নাই, কাওয়ায়েদ ভিত্তিক পড়াশোনা করি নাই। যদি জানতাম যে এখানে ইমাম আবু হানিফার সাথে ইমাম সাহাবাইনের কেন ইখতিলাফ হচ্ছে, ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফির কেন ইখতিলাফ হচ্ছে, এই ইখতিলাফের মূল কারণ ছিল উসুলের মধ্যে ইখতিলাফ। এবং দুইজনের মধ্যে উসুলেও কেন ইখতিলাফ হলো, কারণ হলো এই দুইজনের উসুল দুইটি ভিন্ন আয়াত থেকে, দুইটি ভিন্ন হাদিস থেকে উৎসারিত হয়েছে, যার কারণে দুইজনের মধ্যে উসুলেরও ভিন্নতা হয়েছে, এবং উসুলের ভিন্নতা হওয়ার কারণে দুজনের মাসালাও কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এইভাবে যদি পিছন থেকে গোড়া থেকে বুঝে আসতাম, তাহলে প্রত্যেকটি মাসালা টু দা পয়েন্টে আমাদের বুঝে আসতো, প্রত্যেকটি মাসালা পরীক্ষার আগে দিতে পড়া লাগতো না, শুধু উসুল মনে রাখতাম, মাসালা চোখ বন্ধ করে বলে দিতে পারতাম। এই জন্য আমাদের যারা ফকিহ আকাবির আইম্মা ছিলেন, খেয়াল করেন তো দেখি, একটা কথা বলি, ফতোয়ায় স্বামী যখন লেখা হয় নাই, তাহলে ইমাম আল্লামা ইবনে আবিদিন স্বামী তিনি ফতোয়া দিয়েছেন কোন কিতাব দিকে? আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝতে পারছেন? যখন ফতোয়ায় স্বামী লেখা হয় নাই, তখন আল্লামা ইবনে আবিদিন স্বামী তিনি ফতোয়া দিয়েছেন কি কিতাব থেকে? প্রশ্ন হয় না? প্রশ্ন হয়। যখন বাদাই সনায় লেখা হয় নাই, ফতোয়া স্বামী লেখা হয়নি, ফতোয়া আলমগীরে লেখা হয়নি, বা আরো কাজী খান, এগুলো কিছুই লেখা হয় নাই, বলেন তো দেখি তখনকার সময় তারা ফতোয়া দিতেন কি দিয়া? আসলে আমাদের কাছে ফুরু বেশি হয়ে গেছে, উসুল ভুলে গেছি। ফতোয়ার পর্যাপ্ত কিতাব, এগুলো সব ফুরুয়ের কিতাব, ফুরুয়ে শাখাগত মাসালার কিতাব, কিন্তু আমাদের উসুলের কিতাব কম। উসুল এবং কাওয়ায়েদ এগুলো থেকে আমরা দূরে, এগুলো বুঝিও না, মেহনতও কম করি। যদ্দরুন হইছে আমরা কাওয়ায়েদ বুঝি না বিদায় খালি শাখাগত মাসালা বুঝি, কিন্তু গাছের গোড়া চিনি না। যদি গাছের গোড়া চিনতাম তো গাছের প্রত্যেকটি ডালে ডালে আমার বোঝা পৌঁছা সহজ হইতো, এবং কোন ডাল কোন দিকে গেছে, কোনটি ডাল আমার, কোনটি ডাল আমার না অন্য গাছের, এগুলো আমি চিনতে পারতাম। কিন্তু আমরা গাছের গোড়া চিনি না, খালি গাছের ডাল ফালানি করতেছি, ডাল থেকে ডালে ঘুরি, ডাল থেকে ডালে ঘুরি, যার কারণে গাছের গোড়া চেনা সম্ভব হয় না। আমরা সবাই ফুরি মাসালা বুড়ি, ফুরি মাসালা বুড়ি, উসুল আর কাওয়াইদের পিছনে আমরা নাই। যদ্দরুন আমাদের কাওয়াইদের দুর্বলতার কারণে ইখতিলাফি মাসলা বুঝতেও সমস্যা হয়, মাসলা মনেও থাকে না, এবং আসলে আমরা মাসলা না বোঝার কারণে ফিকের ব্যাপারে গভীরতা আসে না, ফিকের ব্যাপারে গভীরতা আসে না। আমি আমাদের মুফতি সাহেবকে দেখছি, আমাদের জামিয়াতুল উলুম ইসলামিয়ার প্রধান মুফতি, এবং তিনি প্রিন্সিপাল, মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর মুফতি ওলি হাসান টঙ্কি রহমতুল্লাহর কাছে ফতোয়া পড়ছেন, মুফতি ওলি হাসান টঙ্কি রহমতুল্লাহর কাছে তিনি ইফতা পড়ছেন, যে মুফতি ওলি হাসান টঙ্কি রহমতুল্লাহর কাছে স্বয়ং আব্দুল মালিক সাহেব বুখারী পড়ে আসছেন, বুঝেন কিন্তু কথাটা। আর তখনকার সময় মুফতি অলি হাসান টঙ্কি রহমতুল্লাহ আলাই, তিনি তখনকার সময়ের ফুল পাকিস্তানের চিফ মুফতি, উনি হলেন তখন গ্রহণযোগ্য সকলের কাছে, ভিন্ন টাউনের, ঠিক আছে, তখন হলে তিনি গ্রেট মুফতি, তার কাছে তিনি অলি হাসান, মুফতি অলি হাসান টঙ্কি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, যারা রশিদ আহমদ মানে কি বলে আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহকে যারা চিনেন, আব্দুর রশিদ নোমানি, হ্যাঁ, ইমাম ইবনে মাজাহ কিতাবুস সুনান, তার একটা কিতাব জগৎ বিখ্যাত, উর্দুতেও আছে আরবিতেও আছে, এই কি বলে, ওনার কাছে আব্দুল মালিক সাহেব হাদিস পড়ছেন। হুম, আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ আলাই, ইউসুফ বানির রহমতুল্লাহ কাছে তো আমাদের যাত্রার শাইখ, উনি হাদিস পড়ে আসছেন। তো আমি যেখানে টাচ দিতে চাচ্ছি, আমাদের যে শাইখ মাহমুদুল হাসান সাহেব, আমাদের প্রিন্সিপাল সাহেব, অর্থাৎ জামিয়াতুল উলুম ইসলামের প্রিন্সিপাল, আমার যাত্রাবাড়ির শাইখের কথা বলতেছি না, হুজুরের কাছে যে কোনো মাসলা কেউ নিয়ে যায়,
ব্যাংকিং এর মাসলা হলো, যে কোনো মাসলা হোক, আধুনিক যত মাসলাই বলুক না কেন, যেই মাসলা বলুক, উনি খালি মাথা এমনি চুপ থাকে, এমনি করে মাথা মাথা চুপ থাকে, এমনি করে ঘুমায়। এরপরে মাসলা বলে দেয়, বলে দেওয়ার পরে ফিকের যে কোনো কিতাবে মিলে দেখবেন মাসলা ওইটাই আছে। যাত্রা মানে ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব দামাত বারকাতুম, সেম কাহিনী। ওনার কাছে কেউ মাসলা জিজ্ঞেস করবে, চুপ থাকবেন খালি, চুপ থেকে মাথাটা এমনি ঝুমঝুম করবে। করছেন, বাস উনি উসুলের ভিত্তিতে মাসলা দিয়ে দিছেন, খুঁজে দেখবেন মাসলা ফুরুর কিতাব এটাই লেখা আছে। আমাদের আব্দুল মালিক সাহেবের যে বড় ভাই, আব্দুল মালিক সাহেব হুজুরের বড় ভাই কে, আবুল হাসান আব্দুল্লাহ সাহেব, হুজুরেও ঠিক একই কাহিনী। উসুল গুলো খুব ভালো করে বুঝছেন, যার কারণে উনি কথা বলেন উসুল ভিত্তিক, এজন্য ওনাদেরকে বলা হয় উসুলি মানুষ, মানে উসুলের উপরে চলে। ঠিক আছে, এজন্য উসুল খুব ভালো করে বোঝা উচিত। তো যা হোক, এতক্ষণ যে কিতাবটির পরিচয় দিচ্ছিলাম সেটা হলো মানে আল্লামা দাবুসি রহমতুল্লাহ লেখা তাসিসুন নজর। সেখানে তিনি প্রত্যেকটা ইমামের মাযহাব ভিত্তিক যে উসুল, উসুলের মধ্যে যে ইমামদের ইখতিলাফ আছে সেগুলো তিনি এখানে আলোচনা করছেন। ৭৩টি উসুল এরকম আছে এখানে। তো আমরা এই কিতাবটি সুযোগ পাইলে একটু হালকা টাচ দিয়ে দিব দেখানোর জন্য। বাকি এই উসুলগুলো যেহেতু আমাদের কাওয়াইদুল ফিকহের মধ্যে আলোচনা হবে, এজন্য আমাদের আলাদা করে পড়ার তেমন কোনো প্রয়োজন নেই। আর তৃতীয় নম্বর যে কিতাবটি, যেটা হলো কাওয়াইদুল ফিক, এবং কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে ৫টা কিতাব থাকলেও সকলে এই কিতাবটাই চিনে। আমিনুল হাসান সাহেবের যে লেখা কাওয়াইদুল ফিক, এটাই সবাই চিনে। ৫টা কিতাব জিদেসের মধ্যে আছে, একের ভিতরে ৫, হ্যাঁ বাজারে খুঁজে পাওয়া যায় একের ভিতরে ৭, এখানে আমরা একের ভিতরে ৫ পেয়ে গেছি। আচ্ছা, চতুর্থ যে কিতাবটা, এটা হলো তারিফাত, উসুলের যে ইস্তেলাহ গুলো আছে, কাওয়ায়েদ কাকে বলে, জওয়াবেদ কাকে বলে, আছে না, নফল কাকে বলে, হারাম কাকে বলে, মাকরুহে তাহরিমি কাকে বলে, এগুলো দুই একটা বললাম পরিচিত। অসংখ্য অগণিত ইস্তেলাহাত আছে, ফিকের ইস্তেলাহাত। যেই ইস্তেলাহাত গুলো আমরা উসুলের কিতাবের মধ্যে উসুলের শাসিতে কিছু পড়ে আসছি, নুরুল আনোয়ারে কিছু পড়ে আসছি। আমাদের উসুলের কিতাবের দৌড় সর্বোচ্চ ২টা কিতাব। এরপর আমরা কোন উসুলের কিতাব পড়িও না। হামাসি হয়তো কয়েকজন পড়ছে, হুমাসি কয়েকজন পড়ছেন, সবাই পড়ে আসে নাই। ওখানে হয়তো কিছু উসুল আছে। তো এখানে কিছু সংজ্ঞা পড়ে আসছেন, কিন্তু ওখানে কি শেষ সীমাবদ্ধ সব? আর সব উসুল কি উনি লিখে দেওয়া আছে? না। এই কারণে উসুলের কিছু পরিভাষা, ওই উসুলের ফিকহের কিছু পরিভাষা, ইস্তেলাহাত, এগুলো সম্পর্কে একটা কিতাব লেখা আছে তারিফাত। ঠিক আছে, আল্লামা জুরজানি রহমতুল্লাহ লেখা। আর একটা কিতাব আছে ধরেন মুফরাদাত ফি গরিবিল কোরআন। ঠিক আছে, এটা ধরেন আবু নাইম আসফাহানি রহিমাল্লাহ লেখছেন, নাকি কে লেখছেন, এটা ইস্পাহানি রহমিউল্লাহ, আল্লামা ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আরো এরকম প্রসিদ্ধ কিতাব বেশ কিছু আছেন, যেগুলোর ভিতরে এই সমস্ত তারিফাত গুলো সংকলন করা হয়েছে। তো আমাদের আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি করছেন কি, এই তারিফাত গুলো বিশেষ করে মুফরাদাত ফি গরিবিল কোরআন থেকে, এবং ওই যে বললাম কিতাবুত তারিফাত নামে আল্লামা জুরজানি, শরীফ জুরজানি, সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ লেখা, অনেক আগেকার। ঠিক আছে, তো ওই ওনার লেখা ওই কিতাব তারিফাত থেকে এবং মুফরাদাত ফিল কোরআন, মুফরাদাত ফি গরিবিল কোরআন কিতাব থেকে অনেক ইস্তেলাহাত তিনি সংকলন এখানে করছেন। আমরা সেখান থেকে মুনতাখাব করে করে বেছে 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 যেগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন, কিছু আছে এগুলো একদম প্রয়োজনই নেই, মানে প্রয়োজন নাই বলতে আমরা চিনি, এগুলো জানি, ওগুলো আমাদের ফিকের সাথে তেমন কোনো সম্পর্ক তেমন একটা পড়ে না। ওগুলো বাদ দিয়ে মুনতাখাব করে করে ওই সংজ্ঞাগুলো আমরা চিনবো, পরিচয় পাবো, ওই পরিচিতিগুলো খুব বেশি প্রয়োজন। কেন? ওই শব্দগুলো হাদিসের মধ্যেও আছে, ওই শব্দগুলো কোরআনেও আছে। কিন্তু দেখা যায় আমরা যে অর্থে কোরআনের মধ্যে জানি ওই অর্থে ফিকে ব্যবহার হয় নাই, ফিকে যে অর্থ জানি কোরআনের অর্থে ব্যবহার হয় নাই, অথবা ফিকের মধ্যে ব্যবহার হয়েছে কিন্তু আমরা ওই অর্থ জানি না। ওগুলো না জানার কারণে মাসলাক পরিষ্কার করে বুঝি না, ফতোয়া দিতে গেলেও অনেক ঝামেলা শুরু হয়ে যাবে। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমরা ইনশাল্লাহ এই কিতাবটিও কিছু কিছু করে পড়বো ইনশাল্লাহ। কিন্তু এই ৪২৬টি কায়দা কাওয়াইদুল ফিকহের মধ্যে এটা শেষ করাইতে জীবন বাইরে হয়ে যাবে। ঠিক আছে, তারপরেও এটা শেষ করার জন্য এই জন্যই চেষ্টা করব যে যে কাওয়াইদুল ফিক যদি কিতাবটি শেষ হয়, তাহলে জেনে রাখেন আশবা অন নাজায়ের, আল আশবা অন নাজায়ের কিতাবের বহুত কায়দা এখানে আলোচনা হয়ে গেছে। তাহলে ওই কিতাবটি পড়তে আমাদের বেশি ব্যাক পাইতে হবে না, তার মানে এক কিতাবের মধ্যে দুই কিতাব হয়ে যাবে। ঠিক আছে কথাটা? আল আশবা অন নাজায়ের নামে যে আলাদা স্বতন্ত্র করে পড়তে হয় আর একটা কিতাব, সেই কিতাবের বহু কায়দা এখানে আলোচনা হয়ে যাবে। তাহলে ওই কিতাবের মধ্যে বেশি একটা পরিশ্রম আমাদের হবে না এখানে পড়া হয়ে গেলে। এজন্য আমরা একটা কিতাব খুব ভালো করে শেষ করব, এটা হলো কাওয়াইদুল ফিক। এবং কাওয়াইদের ভিত্তিতে দেখবেন অসংখ্য মাসলা বের হবে। এবং আরেকটি কথা বলি আমি, কায়দাগুলো যে পড়বো, সেই কায়দাটি কোন বিষয়ক কায়দা আমরা এটা তাহকিক করার চেষ্টা করব। বুঝেন না এই কথাটা? কোন বিষয়ক কায়দা, অর্থাৎ আমি যে কায়দাটি পড়তেছি এটা কি উজুর মাসলা নিয়ে কায়দা,
নাকি বুয়ু সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে কায়দা, নাকি এটা রোজা সংক্রান্ত কায়দা, নাকি এমন কায়দা যে কায়দা দিয়ে রোজার মাসলাও বের হয়, যে কায়দা দিয়া জাকাতের মাসলাও বের হয়, যে কায়দা দিয়ে কি বলে মানে হজের মাসলাও বের হয়। বিষয়টা কেমন? তো এগুলো আমরা কায়দা যখন পড়বো, প্রত্যেকটি কায়দার পাশে আমরা টুক করে সাইড নোট করে নেব যে এই কায়দাটি মূলত কিসের ভিত্তিতে লেখা। এই কায়দা থেকে শুধুই মাত্র স্রেফ জাকাতের মাসলা বের হবে, এই কায়দা থেকে শুধুই মাত্র স্রেফ তহরাতের মাসলা বের হবে, অথবা এই কায়দাটি তহরাতের অধ্যায়ের মাসলা বের হয়, এই কায়দা থেকে সৌমের অধ্যায়ের মাসলা বের হয়, এই কায়দা থেকে মানে ব্যবসার মাসলাও বের হয়। যদি এরকমটি হয় তাহলে আমরা সেটাও ওখানে লেখা রাখবো এবং বলবো প্রত্যেকটি কায়দার মধ্যে। ঠিক আছে, এটা আমাদের পাঠ পদ্ধতি কি হবে সেই সম্পর্কে ক্লাস হচ্ছে এটা আপাতত আজকে। আচ্ছা, এরপরে আরেকটি যে বিষয় সেটা হলো আমরা এখন একটু আলোচনা করি, এটা ধরে নেই যে কাওয়ায়েদ এবং জওয়াবেদ কাকে বলে। আমরা যেখানে কাওয়ায়েদে ফিকিয়ে পড়বো সবগুলো কি কাওয়ায়েদ, নাকি কিছু জওয়াবেদও আছে? যদি জওয়াবেদ থাকে তাহলে আছে না, আমরা বলি না জওয়াবেদ, কাওয়ায়েদ জওয়াবেদ কত কিছু বলি কিন্তু আমরা, কিন্তু আসলে পার্থক্য কি জানি? কাওয়ায়েদ কাকে বলে, জওয়াবেদ কাকে বলে, উসুল কাকে বলে? উসুল যে জিনিস, কায়দাও যে জিনিস, একই জিনিস, জওয়াবেত একই জিনিস। কিন্তু বলতে সময় উসুলকে উসুল বলে, কাওয়ায়েদকে কাওয়ায়েদ বলে, জওয়াবেদকে জওয়াবেদ বলে। কখনো সময় উসুল কাওয়ায়েদকে একসাথে জওয়াবেদ বলে দেওয়া হয়, কখনো জওয়াবেদ কাওয়ায়েদকে একসাথে কাওয়ায়েদ নামে পরিচিতি দেওয়া হয়, বা উভয়টাকে একসাথে উসুল বলে দেওয়া হয়। তা আসলে পার্থক্যটা কোন জায়গায়? উসুল পড়ানোর সময় উসুলের সংজ্ঞা দিব, শুধু কাওয়ায়েদ এবং জওয়াবেদের মধ্যে পার্থক্য বুঝি। কাওয়ায়েদ বলা হয়, কায়দা বলা হয় ওই মানে এমন একটি নিয়ম যে নিয়মের মধ্যে একাধিক অধ্যায়ের একাধিক শাখাগত মাসলা বের হয়ে আসে। কথাটা বুঝছি? এমন একটি কায়দা যে কায়দা দিয়ে একাধিক অধ্যায় একাধিক শাখাগত মাসলা বের হয়ে আসে। যেমন এমন কায়দা যে কায়দা দিয়ে জাকাতের অধ্যায়ের মাসলা বের হয়, যে কায়দা দিয়ে সৌমের অধ্যায়েরও মাসলা বের হয়, যে কায়দা দিয়ে তহরত ব্যবসা বাণিজ্যের মাসলা বের হয়ে আসে। তাহলে একাধিক অধ্যায়ের একাধিক মাসলা যদি কোন একটা কায়দা দিয়ে বের হয় তাহলে তাকে বলবে, যে নিয়ম দিয়ে বের হয়, যে উসুল প্রয়োগ করে ব্যবহার হয় ওইটাকে বলবে কায়দা, ওটাকে বলবে কি? কায়দা। আর জওয়াবেদ কাকে বলবে? জবেতা বলে না, জবেতা। জওয়াবেদ কাকে বলবে? জওয়াবেদ বলা হয় যে নিয়মটা ফলো করার কারণে, যে নিয়মের ভিত্তিতে শুধুই একটি অধ্যায়ের মাসলা বের হবে, অন্য কোনো অধ্যায়ের মাসলা বের হবে না। ঠিক আছে, যদি কোনো একটা নিয়ম, এই নিয়মটা প্রয়োগ করার কারণে শুধুমাত্র তহরাতের মাসলা বের হয়, এই নিয়মটা শুধু তহরাতের সাথে, এই উসুলটা শুধু তহরাতের সাথেই কাজ, এই উসুল এর দ্বারা শুধু তহরাতের মাসলা বের হবে, শুধু এর দ্বারা সৌমের মাসলা বের হবে, অন্য কোনো অধ্যায়ের মাসলা বের হবে না। এরকম যে উসুলগুলো আছে এগুলোকে বলবে জওয়াবেতা। যে কায়দার দ্বারা শুধুই মাত্র, যে উসুলের দ্বারা শুধুই মাত্র একটি অধ্যায়ের মাসলা বের হয়ে আসবে, একটি অধ্যায়ের মাসলা বের হয়ে আসবে, ওটাকে বলবে জওয়াবেদ। আর কায়দা কাকে বলবে? কায়দা বলা হয় যে উসুল ও ফলো করার দ্বারা, অনুসরণের মাধ্যমে একাধিক অধ্যায়ের একাধিক মাসলা বের হয়ে আসবে। মানে একটি কায়দা, যে কায়দার দ্বারা উজুর মাসলাও বের হয়ে আসে, তহরতের মাসলা এবং সৌমের মাসলাও বের হয়ে আসে, যে কায়দা অনুসরণ করার দ্বারা জাকাতের মাসলাও বের হয়ে আসে। এরকম একাধিক অধ্যায়ের একাধিক মাসলা যে উসুলকে অনুসরণ করার দ্বারা বের হয়ে আসে, ওই উসুলটাকে বলা হয় কাওয়ায়েদ। আর যে উসুল ফলো করার কারণে শুধুই মাত্র একটি অধ্যায়ের মাসলা বের হয়ে আসে, একাধিক অধ্যায়ের নয়, তাকে বলবে জওয়াবেদ। এখন প্রশ্ন, আমাদের কাওয়াইদুল ফিকের মধ্যে সবগুলো কি কাওয়ায়েদ, নাকি এর মধ্যে জওয়াবেতও আছে? অর্থাৎ সকল উসুলই কি এরকম যে উসুলগুলোর দ্বারা বহু অধ্যায়ের মাসলা বের হয়? না, এই অধ্যায়গুলোর মধ্যে কাওয়াইদুল ফিকের মধ্যে যে কায়দা 426টি আছে, এর মাঝখানে কিছু জওয়াবেতও আছে। তার মানে এমন কিছু উসুল আছে যে উসুলের দ্বারা শুধুই মাত্র একটি অধ্যায়ের মাসলা বের হয়, অন্য কোনো অধ্যায়ের মাসলা ওই উসুলের দ্বারা বের হয় না। তার মানে তাকে আমরা জওয়াবেত বলবো। কিন্তু প্রশ্ন হলো, আমিমুল এহসান রহমতুল্লাহ এখানে জওয়াবেত কাওয়ায়েদ সব একাকার করে সবগুলোকে কাওয়াইদুল ফিক নাম দিয়ে দিয়েছেন, সবগুলোকে কাওয়াইদুল ফিক নাম দিয়েছেন। আপনারা কি কাওয়ায়েদ এবং জওয়াবেদের মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়েছে? মাহাদি আল হাসান, ইব্রাহিম খলিল সাহেব কোথায়? ফজলুর জি রহমান সাহেব, হুজুর। চেহারা মোবারকটা দেখান। মাশাল্লাহ। কি বললাম? কাওয়ায়েদ কাকে বলে? বলেন ইব্রাহিম সাহেব, বলেন কাওয়ায়েদ কাকে বলে? এই মাহাদি আল হাসান মনোযোগ দিয়ে শুনছে, ফজলুর রহমান মনোযোগ দিয়ে শুনছে, আমি দেখলাম। একটু বলেন তো কায়দা কাকে বলে? বলেন, যেটুকু বুঝছেন বলেন। ক্লাস শেষ হয়ে যেতেছে, বলেন।
কাওয়ায়েদ বলা হয়, মনোযোগ দিয়ে শুনেন নাই, কাওয়ায়েদ বলা হয় ওই উসুলকে যে উসুল ফলো করার কারণে, কাওয়াইদ বলা হয়। হ্যাঁ বলো বলো, কে বলবে? কে বলতেছিলেন বলেন। কে বলবে? আমি বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, ফজলুর রহমান বলেন, না কে বলতেছিলেন বলেন। আচ্ছা সময় চলে যেতেছে। হ্যাঁ কাওয়াইদ বলা হয় হচ্ছে মানে যে যে কায়দার মাধ্যমে একাধিক মাসালা বের হয়, মানে না, এই কায়দাটি দিয়ে একজনা কে বলতেছে ফেজে আসেন, কে বলতেছে ফেজে আসেন, তাহসিন। অন্ধকারে আছে। অন্ধকার আছে, আচ্ছা সমস্যা নাই। তাহসিন, একটু কথা সংশোধন করতে হবে, সেটা হলো কায়দা বলা হয় যে উসুলের মাধ্যমে একাধিক অধ্যায়ের একাধিক মাসালা বের হয়ে আসে, এক অধ্যায়ের না, বহু অধ্যায়ের মাসালা বের হয় যে কায়দার অনুসরণ করার দ্বারা, যে উসুলের দ্বারা, তাকে বলবে কায়দা। আর জবাবে হলো যে উসুল অনুসরণ করার কারণে, ফলো করার কারণে শুধুমাত্র একটি অধ্যায়ের মাসালা বের হবে, একাধিক অধ্যায়ের না। ঠিক আছে, যদি কোন একটা নিয়মের মাধ্যমে শুধু তহরাতের মাসলা বের হয়ে আসে, অন্য কোনো অধ্যায়ের মাসলা বের হয় না, তাহলে এই নিয়মটাকে বলবে জওয়াবেত। জি পক্ষান্তরে যদি এমন কোনো নিয়ম অনুসরণ করি যে নিয়মের দ্বারা উযু গোসলের মাসলাও বের হয়ে আসে, যাকাতের মাসলাও বের হয়ে আসে, সওমের মাসলাও বের হয়ে আসে, অর্থাৎ একাধিক অধ্যায়ের মাসলা বের হয়, ঠিক আছে, জি জি তাহলে ওই উসুলকে জি। বলবো কাওয়ায়েদ, ওই উসুলকে বলবো কাওয়ায়েদ। এখন কি, কাওয়াইদ। কাওয়াইদ। এখন কি পরিষ্কার হয়েছে কথাটা? জি 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 আচ্ছা বাস। জি হুজুর। এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের যে কাওয়াইদুল ফিক কিতাবটি, এখানে কি সব কাওয়ায়েদ নাকি সব জওয়াবেত? এখানে আসলে কিছু জওয়াবেতও আছে, কিছু কাওয়ায়েদও আছে, এবং বেশিরভাগই হলো কাওয়ায়েদ। যার কারণে আল আকসার হুকমুল কুল মনে করে, অথবা জওয়াবিতগুলো কায়দার অধীনে এনে আমিউল ইহসান রহমতুল্লাহ একসাথে বলে দিচ্ছেন কাওয়াইদুল ফিক, কাওয়াইদুল ফিক। কথাটা কি শেষ হলো? আচ্ছা, এখন আসেন, এটা তো চতুর্থ কিতাব, মানে আর কাওয়াইদুল ফিকের কিতাবের কথাটি বললাম। আরেকটি কিতাব আমাদের পঞ্চম যে কিতাবটা এখানে আছে, সেই কিতাবটা হলো মূলত মানে আদাবুল মুফতি, ফতোয়া লেখার নিয়ম কানুন, মুফতির কিছু নিয়ম কানুন, যেগুলো আমরা অলরেডি কি দিয়ে দিছি, একটা শীট আকারে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কাজে কাজে আমাদের ওই পঞ্চম কিতাবটি এখান থেকে পড়ার কোনো প্রয়োজন নেই। বাস, তাহলে পাঁচটা কিতাব হলো, কয়টা কিতাব এখানে বলেন? কাওয়াইদুল ফিক কিতাবে কয়টা পাঁচটা। কিতাব আছে? পাঁচটি। একসাথে বলেন। পাঁচটা। এক নাম্বার হলো উসুলে কারখি, বলেন এক নাম্বার হলো উস- উসুলে উসুলে কার কি? কারখি। দুই নাম্বার হলো কার তাসিসুন কি? নজর, তাসিসুন নজর। নজর যেটা লিখছেন আল্লামা দাবুসি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তা দাবুসি বলছি। রহমতুল্লাহ আলাইহি, দাবুসি। দাবুসি রহিমাল্লাহ। আচ্ছা, দুই নাম্বার কিতাব। তিন নাম্বারটা হলো কাওয়াইদুল ফিক, যেটা কাওয়াইদ। লিখছেন আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি। তিন নাম্বারটা হলো কাওয়াইদুল ফিক, যেটা লিখছেন আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি। চতুর্থ কিতাবটি হলো তারিফাত, সংজ্ঞা নিয়ে, ইস্তেলাহাত নিয়ে, ওটাও লিখেছেন আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে, চতুর্থ যে কিতাব ওটাও লিখছেন আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, সেটা হলো সংজ্ঞা নিয়ে, ইস্তেলাহাত নিয়ে, পরিভাষাগুলো নিয়ে একত্রিত করছেন, ওইটা আমরা পড়বো ইনশাল্লাহ। আর পঞ্চম যে কিতাব সেটাও লিখছেন আমিউল ইহসান রহমতুল্লাহ আলাইহি, যে ওই রেসালাটা, সেটা হলো আদাবুল মুফতি, একজন মুফতি সাহেবের কি কি আদাব অনুসরণ করা উচিত, ঠিক আছে, রসমুল মুফতি বা আদাবুল মুফতি ওখানে লেখা আছে। আচ্ছা, ওই কিতাবটি আমরা পড়বো না, কারণ এই বিষয়ে আমরা অলরেডি উসুল ইফতার মধ্যেও পড়েছি এবং পড়বো, এবং একটা শীটও দিয়ে দিয়েছি, এই জন্য কাওয়াইদুল ফিকহ থেকে ওটা পড়বো না ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটি কি বললাম, তাহলে পাঁচটা কিতাব আমরা চিনতে পারলাম এখানে আছে। দ্বিতীয় যে কিতাবটি তাসিসুন নজর, এটা মূলত 73টি কায়দা, আর উসুলে কারখিতে আছে 40টি কায়দা, আর আমাদের কাওয়াইদুল ফিকিতে আছে 426টি কায়দা, মনে থাকবে এটা। কাওয়াইদুল ফিকিতে আছে কতগুলো কায়দা? 426টি। 426টি। আচ্ছা, আমরা 426টি কায়দা পড়লে আগের 40 70 সব কায়দা এখানে এসে যাবে, এজন্য উপরের দুইটি কিতাব পড়া দরকার নেই।